ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ, আজকে নতুন দিনের শুরু। আজকে যাচ্ছি আমরা কোলাখাম আর ছাঙ্গি ফলস দেখতে। মানে আমরা লাভাতে রয়েছি, কালকে এসে লাভাতে ছিলাম। লাভার মনিস্ট্রিটা এখান থেকে হেঁটে হেঁটে দেখা যায়, তো আজকে এখান থেকে মেনলি দেখার আছে ছাঙ্গি ফলস আর কোলাখামটা যাবো ভেবেছি। তাই ওটা আমরা এখানকার লোকাল গাড়ি ভাড়া করে যাচ্ছি। ভাড়া লাগবে বলেছে 1600 টাকা এই দুটো ফলসের জন্য, এই দুটো স্পটের জন্য আর কি। আর টাইম লাগে বলেছে 4 ঘন্টার মতো। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি দেখছি সেগুলো থাকছে, তাই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আমরা এখন ছাঙ্গি ফলস যাচ্ছি। তো ছাঙ্গি ফলস যাওয়ার রাস্তা এত খারাপ, ভিডিও করব কি, ক্যামেরা তো হাতে ধরেই থাকতে পারছি না, মানে এত লাফাচ্ছে, এত জার্কি, ভয়ঙ্কর রাস্তা। 14 কিলোমিটার পুরো নিচে অব্দি প্রায়। তো লাভা থেকে 14 কিলোমিটার নিচে যেতে যেতে মনে হচ্ছে আমার 14 বছর লেগে যাবে, মানে এত কষ্টকর রাস্তা। নিজেদের গাড়ি নিয়ে আমরা আসিনি, আমরা লোকাল গাড়ি হায়ার করে আসছি। রাস্তা বিভৎস খারাপ, আমি রাস্তা ভিডিও করতে পারছি না কারণ এত লাফাচ্ছে, আমি ভিডিও করার অবস্থায় নেই। পুরো খাড়া নামছে রাস্তাটা, তাই না? খাড়া নামছে। খানকার এই গাড়ি ভাড়া ছাড়া আমরা পারবো না। আমরা এখন ছাঙ্গি ফলসের ওখানে চলে এসেছি, মানে ছাঙ্গি ফলসের যেখানে গাড়ি পার্কিং করে ওখানে রয়েছি। ওখান থেকে নিচে নামবো। তো তার আগে সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই আমরা এখানকার একটা ছোট্ট একটা হোটেলে খেয়ে নিচ্ছি। এখানে ম্যাগি ফ্যাগি পাওয়া যাচ্ছে, এই যেগুলো এখানে পাওয়া যাচ্ছে, চা, ম্যাগি, তারপরে বয়েলড এগ, ভেজ থালি, রাইস থালি, এগুলো আছে। ফেরার সময় আমরা এখানে ভাত খেয়ে নেবো ঠিক করেছি। আমরা এখন ছাঙ্গি ফলস ট্রেকিং এ যাচ্ছি, মানে ট্রেকিং বলাই ভালো, অনেকটা নিচে, অনেক খাড়া সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি এর আগে এসেছিলাম আরো বছর আগে, তো তখন তো ওঠানামাটা অতটা কষ্টকর হয়নি। এখন একটুখানি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, অনেক কিছু হয়েছে বলে এখানে লাঠি ভাড়া পাওয়া যাচ্ছে 10 টাকা করে। ওপরে যে দোকানটা আমরা খেলাম ওখান থেকে আমি আমার জন্য একটা লাঠি নিয়ে নিচ্ছি, এদের লাঠি লাগছে না, এরা লাঠি ছাড়াই নামবে। তো স্টার্ট করছে অনেক দেরি করে, দেখি ক মিনিট লাগে আর ক মিনিট উঠতে লাগে। তবে রাস্তা চারপাশটা কিন্তু বেশ সুন্দর, আর উপর থেকে জলের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখুন চারপাশ, তুই চুপ কর। এই যে চারপাশের ভিউটা এরকম ভাবে স্টার্ট হচ্ছে, যে স্টার্টিং পথ। আর আমার হাজবেন্ড আমার জন্য লাঠিটা নিয়ে আসছে। ওরে বাপরে, বিশাল লাঠি গো, আমি তো এর উপর উঠে যাবো একবারে। ক টাকা নিল? 10 টাকা ভাড়া। চলো। ডান্ডি বুড়ি, এটা ডান্ডি বুড়ি, সবাই খোঁচাচ্ছে কিরকম করে ডান্ডি বুড়ি বলে। দিস ইজ ভেরি ব্যাড। আমার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, আমি নিয়েছি লাঠি একটা, এতে ব্যঙ্গ করার কি আছে? আমি লাঠি নিয়ে যাচ্ছি তো কি হয়েছে, উঠতে গেলে লাগবে, তখন আমার লাঠি চেয়ে দেখো, দেবো না। এখানে বলে রাখি, এই ট্রেকিং রুটটা হলো টোটাল 1 কিলোমিটার পথ। সবাই আসছে লাঠি নিয়ে, দেখা হয়ে গেছে, উঠে আসছে, আর আমরা এখন নামছি। চারপাশে একবার সবুজের সমারোহ, বেশ সুন্দর লাগছে। মিমি, ওই যে কত আগে চলে গেছে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের কাহিনী একই। আগে চলে গেছে দুজন, আর আমি লাঠি নিয়ে পিছন পিছন আসছি। আমি লাঠি নিয়ে নামছি নিজে নিজে, আমার সাথে তো নেই, আগে চলে গেছে, তাই লাঠি নিয়ে নিজে নামছি। বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। ছাঙ্গি ফলসে নামার সময় এই দিক থেকে একটা ভিউ আসছে সুন্দর, তাই একটু দাঁড়িয়ে দেখছি। আর এই যে এঁকে বেঁকে সিঁড়ি নামছে নিচে, কত নিচে যে নামতে হবে, ওই নিচে নামতে হবে, নিচে থেকে আবার উপরে ওঠা, কি যে হবে। নামছি এখন আমরা নিচে, নামতে নামতে অবস্থা টাইট হয়ে গেল। তো এখনো নামা 15 মিনিট হয়ে গেছে, তো বেশি দূর নামিনি কিন্তু। অন্যরা 15 মিনিটে বলছে নাকি পুরোটা নেমে যাওয়া যাবে, আমার দ্বারা হয়নি। এখনো অব্দি নামছি, আর কতটা দেখি। রাস্তা এখন অনেকটা বাকি। এখান থেকে নিচটা কি দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, এদের সব উঠে আসছে আর আমরা এখন নামছি। আমরা চলে এসেছি ছাঙ্গি ফলসের সামনে। এই যে পেছনে ফলস, অনেক উঁচু থেকে পড়ছে, আবার অনেকটা নিচু অব্দি যাওয়া যাবে। আমরা এখন মাঝখানে দাঁড়িয়ে আছি একটা ভিউ পয়েন্টের জায়গায়, ভালো লাগছে। এই দিক থেকে নেমে এলাম, নেমে এসে এখানে একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমার হাজবেন্ড কি বদমাইশি করছে কে জানে। এই যে ফলসটা উপর থেকে নামছে নিচে, এই দেখুন, এই নিচে অব্দি যাওয়া যাবে। এই নিচে সব গেছে, আমরাও যাবো, এখন আমি যাইনি, তারা এখানে দাঁড়িয়ে গেছি। চলে এসছি একবারে নিচটাতে, এই যে নিচে সবাই রয়েছে। ছাঙ্গি ফলসের একবার নিচে, ওই ওপর থেকে আসছে ফলসটা,
আমি এই যে নিচে চলে এসেছি। এইদিকে আছে আমার হাজবেন্ড আর মেয়ে, জুতো খুলছে, কারণ ওরা জলে ওই দিকটা যাবে, ওই ফলসের ওইদিকে যাবে। ওই যে ওরা সবাই, মেয়েটা গেছে, ওই মেয়েটা যাওয়া ওইখানটা যাবে, সেই জন্য ইচ্ছে হয়েছে এখন। আমি যাচ্ছি না। এই যে আমার মেয়ে আর হাজবেন্ড চলে গেছে ফলসের অনেক কাছে, একবারে নিচের ওই জায়গাটায়। অনেকেই গেছে, ওরা জল ফল পাড়িয়ে পাড়িয়ে গেছে, এদিক থেকে জল পাড়িয়ে পা ভিজিয়ে ভিজিয়ে খালি পায়ে গেছে। ছাঙ্গে ফলসের হাইট হলো 984 ফুট বা 300 মিটার। কোলাখাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, আর লাভা থেকে 10 কিলোমিটার দূরে এটা অবস্থিত। ছাঙ্গি ফলস থেকে উপরে উঠছি, জিপ বেরিয়ে গেছে। সত্যি কথা কি দিলে একটা জায়গায় বসার পেয়েছি, বসেছি। আর এই যে সোয়েটার মোটা যে যা পরেছিলাম সব খুলে ফেলেছি, ব্যাপক গরম লাগছে। আর আমার হাজবেন্ডের অবস্থা তো আরো খারাপ, দেখাচ্ছি দাঁড়ান। এই যে শার্ট ফাট পারলে খুলে ফেলছে, স্যান্ডো গেঞ্জি, আর ঘেমে নে চান করে গেছে, বিভৎস অবস্থা। সব জিব্বার করতে করতে যাচ্ছি আমরা। মেয়ে তোর এনার্জি মনে হয় আমাদের তো একটু বেশি আছে, তাই রে? জল সব খেয়ে দিচ্ছে, জলমল লাগছে। উপরে ওঠার সময় জল লাগবে, মানে এই রাস্তাতে ট্রেকিং করতে গেলে জল সাথে নিয়ে যেতে হবে। আর এই লাঠিটা মাস্ট, 10 টাকার এই লাঠি অনেক কাজ দিচ্ছে। ছাঙ্গি ফলস ঘোরা হয়ে গেছে। এখানে ওই ছাঙ্গি ফলস ঢোকবার মুখে একটা ছোট রেস্টুরেন্ট আছে, মাঙ্গার রেস্টুরেন্ট বলে, মানে ওদের থেকে লাঠি ভাড়া পাওয়া যায়। আমরা লাঠি ভাড়া নিয়েছিলাম। ওখানে টয়লেট রয়েছে, আর খাবারের ফেসিলিটির মধ্যে মোমো, চাউমিন, চা, কফি, তারপরে এই সমস্ত পাবেনি। তার সাথে থালি আছে, ভাতের থালি, সবজি ভাত, ডিম ভাত, আর চিকেন। তো চিকেনেরটা হলো 200 টাকা, ডিম ভাতটা 160, আর সবজি ভাতটা 140। আমরা সবজি ভাত খেয়েছি। খাবারের কোয়ালিটি খারাপ না, আপনারা খেতে পারেন। মানে পাহাড়ি রান্নার মতো অতটা টেস্ট নেই, বরং বাঙালি রান্নার ধাঁচ আছে। ওদেরকে বললে ওরা হালকা পাতলা করে করেও দিচ্ছে, আগে থেকে অর্ডার দিয়ে দিলে ওরা করে রাখবে। এই ছাঙ্গি ফলসের চারপাশটা হচ্ছে এরকম। এই যে এইটা হলো মাঙ্গার রেস্টুরেন্ট। এই যে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এটাই আমরা এখানেই খাওয়া দাওয়াটা করেছি। এর পাশ দিয়ে নিচে নেমে যাওয়ার রাস্তাটা। এখন আমরা কোলাখামের রাস্তায় একটু হেঁটে হেঁটে যাচ্ছি। কোলাখামের গ্রামটাকে একটু উপভোগ করছি আর কি। বেলা 3:30 বেজে গেছে। তো এমনিতে আজকে রোদ ছিল না খুব একটা, তো ফগি ওয়েদারে ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, বা উপর থেকে ভিউটা সেরকম পাচ্ছি না, সেটা একটু একটু দেখতে পেলে ভালো লাগতো, সেটা পেলাম না। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তিন মূর্তি। পেছনে এদিকে পাহাড়ের বাড়িগুলো দেখুন, কি ভালো লাগে না? এদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু অনেক গাছ থাকে, ফুলের গাছ। ওরা ফুল খুব ভালোবাসে, ফুলের গাছ খুব লাগায়। সব বাড়িগুলোতে আছে এখানে। কোলাখাম গ্রামটা এরকম ছোট ছোট অনেক হোমস্টে আছে, বাড়ি আছে চারপাশটা এরকম। আমরা একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আমরা এখানে থাকিনি, এসছি ঘুরতে, তো ঘুরে চলে যাব। আর আমরা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা এখান থেকে, এত ফগি ওয়েদার, কিছুই পেলাম না আজকে দেখতে। ব্যাড লাক, কিছু করার ছিল না। দূরে রাস্তা আছে অনেক, সে কত নিচ থেকে আমরা উঠেছি, ওইরকম নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি। কোলাখামের এখানে ভিউ পয়েন্টে আজকে আমাদের কপাল খারাপ। সকালে থেকে একটু রোদ উঠেছিল, কিন্তু এখন আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা নিচের রাস্তা দিয়ে দিয়ে উপরে উঠে এসেছি। আমরা এখন কোলাখামের রাস্তায় হেঁটে হেঁটে বেড়াচ্ছি। যে আশেপাশে প্রচুর হোটেল আছে, এগুলো সব হোটেল হোমস্টে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো সব হোমস্টে হোটেল। এগুলোতে সব থাকে, সবগুলোতেই ওই 4 বেলা করে খাবারের ব্যবস্থা আছে। আর মানে খাওয়া দাওয়া করবে, এখান থেকে ওই ভিউটা যেটা দেখালাম, ওই ভিউটা দেখা যাবে। এই গ্রামের রাস্তায় হেঁটে যাওয়া যাবে। আর এখান থেকে কাছেই হবে ছাঙ্গি ফলস, মানে বেশি না, 8-9 কিলোমিটার দূরে বোধহয়, না কত কিলোমিটার, হ্যাঁ ওরকমই 8-9 কিলোমিটার দূরে ওই ছাঙ্গি ফলসটা যেতে পারবে, ওখানে ট্রেক করতে পারবে। কোলাখামে বিশেষ আলাদা করে কিছু নেই। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর নইলে এইটুকুই দেখতে পাওয়া যায়। নিস্তব্ধ কিন্তু কোলাখামটা, অত গাড়ি দাঁড়িয়ে গেছে, মানে এখানটায় বেশি গাড়ি হোমস্টে হয়েছে। এখন কি ছিল আর কি হয়ে গেল। পাইন ফরেস্ট, এটা হলো কোলাখাম থেকে একটু এগিয়ে এসেই পাইন ফরেস্টটা।
মানে এখন আমরা লাভার দিকে ফেরত যাচ্ছি, সাঙ্গি ফলস থেকে কোলাখাম হয়ে লাভার দিকে ফেরত যাচ্ছি। তো এখানে পাইন ফরেস্ট ছিল, এটা ভিউ পয়েন্ট, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। খুব ভালো লাগছিল, ঘন পাইনের জঙ্গল ছিল, এখনও রয়েছে, তার মধ্যেখান দিয়ে আমরা একটু হেঁটে হেঁটে এনজয় করছি, সেই জন্য এখানে একটু দাঁড়ালাম। সারি সারি পাইনের গাছ। এই যে আমরা হাঁটছি, এটা হচ্ছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এর আগে পাইনের জঙ্গলটা ঘন ছিল, এখন একটু হালকা হয়ে গেল। ছাঙ্গি ফলসের ওখানে খুব গরম লাগছিল, আবার এখানে বেশ ঠান্ডা। এখন আমরা আবার উপরের দিকে উঠছি, তো লাভার দিকে যাচ্ছি, তার জন্য ভালো ঠান্ডা। লাভাতে ভালোই ঠান্ডা পাওয়া যাচ্ছে, এবং ওরা বলছে মে মাসে গরমকালে এরকম ঠান্ডা থাকবে, তার মানে আরও 2 মাস তো ঠান্ডা থাকছে। গরমের ছুটির সময় যারা আসবেন আপনারা ভালোই ঠান্ডা পাবেন, চলে আসতে পারেন এখানে। তো এই পাইন ফরেস্টটা কোলাখাম থেকে ফেরার পথে অবশ্যই এখানে একবার ভিজিট করবেন, মানে কিছুটা টাইম দেবেন। লাভা মনেস্ট্রি ঢুকতেই এই ভিউটা বেশ সুন্দর। যে এখানে গেট দিয়ে আমরা ঢুকলাম, কোনো এন্ট্রি ফিস নেই এখানে। এবারে হেঁটে হেঁটে উপর দিকে উঠতে হবে, আর 5টা অবধি খোলা রয়েছে মনেস্ট্রিটা। এই যে আস্তে আস্তে উপরের দিকে হেঁটে উঠছি, এখানে কিন্তু কোনো গাড়ি, মানে গাড়ি গেট অবধি আসবে, তারপরে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে হবে। তো সাথে জলের বোতল নিয়ে আসা ভালো, কি তাই তো? কারণ জল তেষ্টা পেতে পারে। এই যে আমার মেয়ের অবস্থা দেখি, জল তেষ্টা পেয়েছে, এ মা, জল তেষ্টা পেয়েছে বলে জিভ দেখাচ্ছে। আমার অবস্থা তো তথই, আমাকে আর দেখে কাজ নেই। আর আমার অবস্থা, আমি ঠান্ডায় জমে যাচ্ছি, প্লাস আমার পাহাড় একটু শর্টনেস অফ ব্রিথ হয় মনে হয়, তো ব্রিদিং ট্রাবল হয় কেন কে জানে। দেখছি আমার হচ্ছে, লাস্ট কয়েকবার যতবারই পাহাড়ে যাচ্ছি হচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে হয়তো, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। তাইতেই অবস্থা। মনেস্ট্রির ওখান থেকে ভিউ ভ্যালি, বেশি ঠান্ডা বলে কিছু লাগবে না। তাই এই যে আরো উপরে উঠতে হবে। চলো গো, মনেস্ট্রি বন্ধ হয়ে যাবে নাহলে। আমি পারছি না। আর ওখানে দেখুন, এই দেখুন ওই বয়স্ক মহিলা কি সুন্দর টং টং করে উঠে যাচ্ছে তখন থেকে দেখছি, আর উনি ঘুরছে, মানে কত স্ট্রং মহিলা। নজর নেহি দেনা। হ্যাঁ, এখনো অব্দি আমার লাভা মনেস্ট্রি পৌঁছতে পারিনি। এই যে আমার হাজবেন্ড ভিডিও করছে। এই যে লাভা মনেস্ট্রি একদম উপরে টপে। এইটা মনেস্ট্রিটা এখন অব্দি খোলা আছে, 5:30 অব্দি ম্যাক্সিমাম খোলা রাখা থাকে। আর চারপাশে ভিউ আসলে মেঘে ঢেকে গেছে, বিকাল 5টা বেজে গেছে, তো তাই খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা এখানটায়। মেঘলা হয়ে গেছে, এমনিতে খুব ভালো লাগছে। এবার ভেতরটা ঢুকে দেখি, বাইরে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। এই লাভা মনেস্ট্রি এখানে এসে এনাদের সাথে আলাপ হলো। এনারা এসেছেন দুর্গাপুর থেকে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মাসিকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর তোমাকেও খুব বেশি ভালো লাগছে। ওনার এনার্জি দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি দিব্যি তত্তর করে উঠে এলেন, আমার উঠতে একদম মানে এত কষ্ট হচ্ছে। আর ঠান্ডা কেমন লাগছে? আর এই যে মনেস্ট্রিটা, মনেস্ট্রির বাইরে ওনারা রয়েছেন। এখন আপনারা এখান থেকে কি রুমে চলে যাবেন, তাই তো? হ্যাঁ, আশেপাশে বাজার টাজার করে। ভালো লাগছে। কোথায় আছে? হয়ে গেছে। তোমার নাম কি? তুমি দুর্গাপুরে পড়াশোনা করো, তাই তো? প্রথমবার এলে এখানে? আর পাহাড়ের আগে এসছো? হ্যাঁ, গেছি দার্জিলিং এর। কোনটা বেশি ভালো লাগছে? দুটোই সুন্দর, কিন্তু দার্জিলিং এর থেকে লাভা বেশি সুন্দর লাগবে পরে, কারণ দার্জিলিং খুব কনজেস্টেড, লাভা পুরো ফাঁকা ফাঁকা, মানে ভালো ভালো বুঝতে পারা যাবে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। আমরা এখন লাভার লোকাল মার্কেটে হেঁটে বেড়াচ্ছি, মানে আমাদের গাড়িটা লোকাল মার্কেটের সামনে নামিয়ে দিল, তো বিভিন্ন দোকানপাটের সামনে হেঁটে বেড়াচ্ছি, আর কিছু শোপিস টোপিস কিনছি, তো দেখাচ্ছি দোকানগুলো সেগুলো। সব লোকাল মার্কেট এরিয়া, এখন কিছু কিছু দোকান বন্ধ আছে আর কিছু কিছু খোলা। এটা গ্রসারি শপের দোকান ছিল, সামনে আরও কিছু আছে, আর এদিকে প্রচুর হোটেল, মানে রিসর্ট বা ওই লজ, তারপরে এইগুলো হোমস্টেগুলো রয়েছে প্রচুর। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি ওপর থেকে নিচের দিকে,
ওই সেন্টারটা হলো মেন লোকাল মার্কেট। প্রচুর হোটেল লাভাতে এখন, প্রচুর এরকম হোটেল আর হোমস্টেতে ভর্তি। মানে আগে থেকে যে বুক করতে হবে এমন কোনো ব্যাপার নেই, এসে বুক করে অন স্পটে পাওয়া যাবে। গরমের ছুটিতেও অন স্পটে পেয়ে যাবেন। এই যে লোকাল এরকম সব প্রচুর, এখানে এই শোপিসগুলো পাওয়া যায়, বেশ ভালো চীনামাটির জিনিসগুলো। আমরা এগুলো কিনছি, জামা কাপড়ের দোকান এদিকেও আছে। এই যে শোপিসের দোকানগুলো কিনে দেখতে পারেন, মোটামুটি রিজনেবল প্রাইস, একটু হাই তো হবেই। সুন্দর এগুলো না, এখানে এই যে এগুলো গাড়িতে পেছনে লাগানো বিভিন্ন হ্যাঙ্গিং ওয়ালের জিনিসগুলো রয়েছে। আর এই যে এখানে যেগুলো বাজে সুন্দর সুন্দর রয়েছে। দাম কিরম কি জানে, ভেতরে ঢুকে তাহলে জিজ্ঞেস করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে লাভার আরও কিছু লোকাল সাইট সিন এবং আমাদের লোলেগাঁও যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। তাই চোখ রেখো আমাদের চ্যানেলে, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।